সালে সিংহ রাশির ভাই ও বোনরা এই জুলাই মাস তাদের কীরকম অতিবাহিত করতে পারে, তাদের কেরিয়ার কতটুক উন্নতির দিকে ধাবিত হবে, তাদের অর্থনৈতিক দিক তাদের কোন কোন দিকে তাদের প্রসার ঘটবে এবং তাদের কতটুক অর্থনৈতিক কষ্ট ভোগ করতে পারে এবং শিক্ষা দীক্ষা পারিবারিক জীবন সন্তান জীবন এবং সামাজিক জীবন তার কীরকম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এই জুলাই মাসে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের, তাই নিয়ে আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2024 সালে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের বিশেষ অনুকূলের মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের এই জুলাই মাস অতিবাহিত করতে পারবে। তাদের ভাগ্য, তাদের বিবাহসাদী জীবন এবং অর্থনৈতিক জীবন এবং উন্নতির জীবন সর্বদিকে তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত করতে পারবে, কারণ তাদের বৃহস্পতি কিন্তু তাদের নবম স্থানে অবস্থিত, তাদের নবম ঘরে তাদের পরিপূর্ণ দৃষ্টি প্রদান করছে। অর্থাৎ নবম ঘরে বসে আপনার বৃহস্পতি তার দৃষ্টি প্রদান কিন্তু করছে। এই যে নবম ঘরে তার যে দৃষ্টি প্রদানটা করছে, তার আয় বাণিজ্য উন্নতি এবং তার কর্ম এবং ভাগ্য, তার কর্ম যেমন তার ধর্মের দিকে তাকে যেমন আধ্যাত্মিক চিন্তা চেতনাটা তার যেমন বৃদ্ধি পাবে, তেমনি তার ভাগ্যের কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন দিকে তার কিন্তু বিভিন্ন রূপে তার কিন্তু একটা উন্নতি দিকে সে কিন্তু ধাবিত করবে। তাছাড়াও আপনার কিন্তু দেখা যায় যে এই যে বৃহস্পতি যখন সে নবম ঘরে উপস্থিত সে অবস্থান করছে, তখন কিন্তু চন্দ্র কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে। এখন কথা হলো, আমরা জানি চন্দ্র যেখানেই থাকে, চন্দ্র সাধারণত তাকে একটু মাঝে মাঝে ভুল পথের দিক ভুল চিন্তাভাবনা করতে সাহায্য করলেও আপনার বড় ঠাকুরের কারণে সেই তার খারাপ আজে বাজে চিন্তা ভাবনা সে কিন্তু করতে পারবে না। এবং শনির একটা বড় ঠাকুরের একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদানের কারণে আপনার জীবনের অনেক বড় বড় সমস্যাকে আপনি যেমন পদদলিত করতে পারবেন, শুধু তাই নয়, আপনার জীবনে এই বড় ঠাকুর একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে আপনার ভাগ্যকে একটা দারুণ পরিবর্তনের দিক আপনার ধাবিত করবে, যার কারণে আপনি যেখানে হাত দেবেন সেই জায়গাটা ব্যবসায়িক কোনো কারণে আপনি যদি হাত দেন, সেটা আপনি সফলতার দিকে আপনি পরিপূর্ণতা আপনি অর্জন করতে পারবেন। সেটা স্থান কাল পাত্র বয়সের তারতম্য অনুসারে এই ফলটা আপনি কিন্তু লগ্নমানের উপরে নির্ধারণ করে। তাছাড়াও সিংহ লগ্নও যাদের আছে তাদেরও কিন্তু তারা এই যে জুলাই মাসে তাদের আকস্মিক একটা অর্থ সম্পদ, আকস্মিক একটা কাজ এবং প্রতিযোগিতামূলক কাজে তার জয়লাভ করা এবং তা গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষা পাতিতে একটা সফলতা পাওয়া, এটাও কিন্তু সে জুলাই মাসে দেখাতে পারবে। তাছাড়াও বড় ঠাকুর এই জুলাই মাসে যে কয়টা গ্রহকে সে আপনার আষ্টপৃষ্ঠে রক্ষা করবে এবং তাদের দিকে তেমন একটা কুদৃষ্টি প্রদান করে না, সুদৃষ্টি প্রদান করে তাদের ভাগ্যকে উজ্জ্বলতার দিকে ধাবিত করে। তার মধ্যে কিন্তু আপনার সিংহ রাশিও কিন্তু আছে এবং এই সিংহ রাশি জুলাই মাসে তাদের চমৎকারপ্রদ আপনার বড় ঠাকুরের একটা দৃষ্টি চন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে এবং বড় ঠাকুরের একটা প্রভাব আপনার জীবনসঙ্গিনীর উপরেও কিন্তু সেটা পড়বে এবং জীবনসঙ্গিনীর উপরে পড়ে, যেহেতু চন্দ্র আপনার আছে, চন্দ্র আপনার সমস্যা শরীরপাতি এবং আপনার চারিত্রিক দিকে কিছুটা সমস্যা সৃষ্টি করে, সেই কারণে আপনার জীবনসঙ্গিনীর উপরে কিছুটা ভয় আছে এবং মিথ্যা অপবাদ আপনার জীবনসঙ্গিনীর উপরে কিন্তু আপনার পড়তে পারে, কিংবা আপনার শরীরপাতিটা তার কিন্তু একটু খারাপের দিকে যাবে, কিংবা আপনি একটু অহংকারী হয়ে উঠতে পারেন এবং দাম্ভিকতা আপনার বেড়ে যেতে পারে।
আপনার এবং অনেকের সঙ্গে আপনার মতভেদ হবে এবং অনেকের কথাবার্তা আপনি গুরুত্ব না আপনি দেবেন না, এবং ব্যবসায়িক কথাবার্তা গুরুত্বপূর্ণ একটা ব্যবসায় কাজ বাজ আলাপ আলোচনা আপনি গুরুত্ব না দেওয়ার কারণে আপনার বড় ধরনের একটা সুযোগ সুবিধাও কিন্তু হাতছাড়া হতে পারে। অতএব এই যে বড় ঠাকুরের কারণে এই মাসেই আপনার প্রচুর পরিমাণে যে আপনার লাভ করবে, আকস্মিক লাভ করবে, আকস্মিক অর্থ লাভ করবে, সেটা কিন্তু সিংহ রাশি আপনার করবে। কারণ দেবগুরু বৃহস্পতির একটা পরিপূর্ণ প্রভাব এটা কিন্তু তার পারিবারিক জীবনে, সন্তানের শিক্ষার জীবনে, উন্নতির জীবনে এবং আপনার যশ খ্যাতি এবং ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জায়গায় পরিণত করবে আপনার দেবগুরু বৃহস্পতি। এবং আপনার এই দেবগুরু বৃহস্পতির আর্থিক দিকে, পারিবারিক জীবন, কেরিয়ার জীবন, প্রেমের জীবন, ব্যবসা বাণিজ্যের জীবন একটা চমৎকার অধ্যায় এবং নতুন নতুন শুভ শুভ ফলের দিক সে কিন্তু ধাবিত করবে, যা আপনার গর্বিত বোধ আপনি করবেন। তাছাড়াও তৃতীয় আপনার কিন্তু উপস্থিত আছে কেতু এবং বৃহস্পতি আপনার দৃষ্টি আছে, এবং কেতু উপস্থিত কিন্তু সে আছে। আপনি কুষ্টি বিচার যদি করেন এবং কুষ্টি বিচারে দেখবেন আপনার কিন্তু কেতু আছে এবং বৃহস্পতির একটা দৃষ্টিও কিন্তু আপনার রয়েছে, এবং যার কারণে এখানে বৃহস্পতির কারণে কেতু আপনাকে চটকারি আপনার যে আঘাতগুলো, হঠাৎ আঘাত, ব্যথা, এগুলো কিন্তু আপনাকে একটু কম দিবে। এবং তীর্থযাত্রা, আপনার ধর্মের প্রতি আসক্তি এবং মনটা আপনার কাদা, এগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে, তীর্থ ভ্রমণে আপনাকে করবে। এবং গ্রহদের এই যে প্রভাবে এই জুলাই মাসে তার গ্রহদের একটা বিভিন্ন দিকে গ্রহদের কারণে আপনার কিন্তু কেরিয়ারের একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে পদোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি বাকরি পাওয়া এবং বিয়ের আলাপ আলোচনা, সুপাত্রপাত্রস্থ হওয়া, সন্তানের শিক্ষায় একটা সফলতা হওয়া, চ্যালেঞ্জিং কাজে একটা সফলতা, এটা কিন্তু অনুকূল একটা ফল আপনি কিন্তু পাবেন। কারণ সিংহ রাশি জুলাই মাসে কিন্তু তার এক কথা বলতে গেলে রাজতুল্য যোগ কিন্তু তার পড়ে গেছে, শুভ যোগ তার পড়ে গেছে, এবং যার কারণে তার নতুন নতুন ব্যবসা বাণিজ্য, নতুন তার প্রেম বা প্রেম দ্বারা বিয়ে শাদী, অংশীদারিত্ব ব্যবসায় এবং হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি লাভ, লটারি ভাগ্য এবং আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বা আপনার পুরনো প্রেমিক আপনার ডাকে সাড়া দেওয়া বা দেখা করা, এগুলোও কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণের হওয়ার একটা সম্ভাবনাই দারুণ। এবং নতুন অংশীদার ব্যবসায়, শেয়ার ব্যবসায় আপনি একটা ভালো প্রফিটও আপনি লাভ আপনি করবেন। তাছাড়াও আপনার দেখা যায় যে এই যে আপনার মানে বুধ এবং মঙ্গল, এই যে আপনার যুবরাজ বুধ এবং মঙ্গল আপনার কিন্তু ঘরে প্রবেশ করে আপনার ভূ সম্পত্তি, সাহস এবং আপনাকে কোনো প্রজেক্ট পেতে সেও কিন্তু আপনাকে সাহায্য করবে। এবং আপনার বুধ এবং বৃহস্পতি আপনার যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্যে কয়েকটা রাশিরই কিন্তু মোড় ঘুরিয়ে দিবে। অতএব আপনার জীবনের যে উন্নতির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আপনার চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। কারণ বুধ এবং শুক্র যখন আপনার উদয় হবে এবং ভাগ্যের তার কিন্তু যেমন একটা পরিবর্তন এবং তিনটা রাশির কিন্তু একটা দুরন্ত পারফরমেন্স দেখাতে পারবে এবং ধনলাভ, আপনার যশ খ্যাতি প্রতিপত্তি এটা কিন্তু দেখাতে পারবে। এবং বুধ ও শুক্রের ফলে তিনটা রাশি পেশাগত আপনার ব্যবসা বাণিজ্য কেরিয়ার তার কিন্তু একটা উন্নতির দিকে ধাবিত তার কিন্তু হবে। এবং যার কারণে তার মানে আপনার দৈব একটা বাণীর কারণে এবং দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থ ঐশ্বর্য লাভ এটাও কিন্তু আপনি পাবেন। কারণ বৃহস্পতি একটা আপনার সহযোগিতার মধ্যে আছে। এবং জুন মাসের জুনের শেষের দিকে 29 জুনের পর কিন্তু আপনার দেখা যাবে দশা কাটিয়ে আপনার উদিত হচ্ছে আপনার শুভ গ্রহ। এবং এই জুনের শুভ গ্রহর কারণে আপনি যুবরাজ বুধ
বুধও মানে আপনার বুধ কিন্তু সে আপনার বুধ কিন্তু বুধ ও রবি আপনাকে তো এমনি আষ্টপৃষ্ঠে রেখেছে এবং গ্রহদের যুবরাজ বুধ সুখ সমৃদ্ধি এবং দৈত্য গুরু আপনার শুক্র মিথুন রাশিতে উদয় হবে। এই যে মিথুন রাশিতে যখন উদয় হবে কয়েকটা রাশি আপনার জীবনে মোড় কিন্তু ঘুরিয়ে সে দিবে এবং এই মোড়টা কিন্তু আপনার মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে। কারণ আপনার সিংহ রাশিতে বুধ ও শুক্রের এই যে আপনার উদয়ের শুভক্ষণে শুভ দিনে শুভ আপনার অনেক অনেক কিছুই আপনার শুভ হতে চলছে। আপনার বাড়তি বিষয় সম্পত্তি বৃদ্ধি হওয়া, আপনার এগ্রিকালচার সাইডে আপনার বৃদ্ধি হওয়া, আপনার দেহপাতি শরীর মন আপনার একটু চিন্তাভাবনা বাড়লেও কঠিন একটা ব্যাধি থেকে আপনাকে উপশম করা, পিতামাতার শরীর নিয়ে আপনাকে চিন্তা মুক্ত করা, তাছাড়া আপনার অভিজ্ঞ মানে অনেক কাজের অভিজ্ঞতা অর্জন করার কারণে একজন অভিজ্ঞ লোকের হাতে আপনার সঙ্গ লাভ করে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজকে আপনি সমাধান করা, গুরুত্বপূর্ণ একটা ফাইল আপনার সমাধান বা হস্তগত করা এবং লগ্নি জাতীয় বা আপনার ট্রানজিট বিজনেস যেগুলো আছে সেগুলো আপনার সফলতা করা। তাছাড়া ল সেক্টরে আপনার তারা কিন্তু আপনার আইনবিদ্যায় একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এবং শেয়ার বাজার বেটিং এবং শেয়ার আপনার লটারি ভাগ্যে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু 2024 সালে এই জুন মাসটা কিন্তু সে অতিবাহিত করতে পারবে। কারণ দেখা যায় যে এক বছর পর মিথুন রাশিতে বুধাদিত্য রাজযোগের কিন্তু আপনার সৃষ্টি হয়েছে, যার কারণে আপনার সর্বক্ষেত্রে একটা জয় জয় লাভ, এই যে কেরিয়ার, ব্যবসা, উন্নতি, শিক্ষা, যশ, খ্যাতি, সামাজিকতা, পারিবারিক জীবন, এই যে জয় জয়কার দিকে এগিয়ে যাওয়া তার 3টা রাশির মধ্যে সিংহ রাশিও কিন্তু আপনার অবস্থান করছে। অতএব আপনার জীবনে যে মানে শুক্রের কারণে আপনার শাস্ত্রে আছে বুধকে বলা হয় বুদ্ধি, বুধের কারণকে বলা হয় বুদ্ধি, জ্ঞান, প্রতীক বা নতুন ব্যবসা বাণিজ্যের প্রতীক কিন্তু আপনার যুবরাজ বুধকে বলা হয়। যুবরাজ বুধ যখন কোনো গ্রহের রাশিতে আপনার প্রবেশ করে তখন কিন্তু প্রচুর উপঢৌকন নিয়ে ঢোকেন, সোনা গয়না, টাকা পয়সা, জাহাজ, গাড়ি বাড়ি, যোগাযোগ এবং আইন চিকিৎসা নিয়েই সে কিন্তু আপনার প্রবেশ করে। যার কারণে দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে সে যেমন একটা সফলতা এবং চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হয়, আইনবিদ্যায় যেমন একটা আপনার রেডে একটা অবস্থানের মধ্যে ধাবিত হয়, তেমনি আপনার রাজনৈতিক ক্ষেত্রে একটা দারুণ চমৎকার সফলতা এবং মিথ্যা অপবাদকে আপনি ধুলায় লুণ্ঠিত করে গোপন ষড়যন্ত্রকে আপনার মিট করে সে কিন্তু একটা অর্থনৈতিক দিক উল্লেখযোগ্য হারে সে কিন্তু ধাবিত হয়। তাই আপনার বুদ্ধি, ব্যবসা আপনার অনেক গ্রহের শুভতার দিকে সে কিন্তু করে এবং শুক্র আপনার মানে শুক্র সুখ, সম্পত্তি, ধন, বৈভব, সৌন্দর্য আপনার বিবাহিত জীবনের কারণও কিন্তু বলা হয় এবং এই গ্রহ অস্ত থাকার নিজের অধিকার ক্ষেত্রে পূর্ণতা অর্জন করা এবং যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ানো এটা কিন্তু আপনার বুধের অন্যতম কারণ এবং এই শুভ গ্রহ কিন্তু লাভ আপনার কিন্তু দেখা যায় জুনের শেষের দিকেই এই যে শুক্র এবং বুধে উদয় হবে এবং তার জাতকের শুভ শুভ দিকে সে কিন্তু আপনার এই ফলটা প্রদান করবে সিংহ রাশি জাতক ও জাতকাগণের। কারণ জুনের শেষের দিকেই আপনার অস্ত দশা কাটিয়ে আপনার উদিত হবে 2টা শুভ গ্রহ, শুভ গ্রহে শুভ ফলের দিকে, শুভ প্রত্যয়ের দিকে, শুভ ধারার দিকে আত্মশুদ্ধিতা করে আত্মচেতনাকে বিকাশ লাভ সে কিন্তু ঘটাবে আপনার বুধ। অতএব এই যে বুধের মানে পরিপূর্ণতা এটা কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। কারণ 1 বছর পর মিথুন রাশিতে বুধাদিত্য মহারাজ্য কিন্তু আপনার সৃষ্টি হয়েছে এবং যার কারণে সর্বক্ষেত্রে একটা জয় জয়কার আপনার কেরিয়ার, অর্থ, ব্যবসা, প্রেম, বিয়ে, উন্নতি,
তাহার কিন্তু একটা রমরমা দিকে আপনার লয়ার সেক্টরে তাদের রমরমা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে, সমস্ত মামলা মোকদ্দমা সে জয় লাভ করবে, জয় জয়কার। চিকিৎসা ক্ষেত্রে তার জয় জয়কার পড়ে যাবে, গবেষণার ক্ষেত্রে জয় জয়কার, নতুন একটা গবেষণা করার কারণে তার জয় জয়কার। তা এই সময় সিংহ রাশি জাতকদের চেহারার মধ্যে একটা পবিত্র নুরানি সাপও কিন্তু তার পড়ে যাবে, যার কারণে তার এই ইমানি শক্তি তার বেড়ে যাওয়ার কারণে, পবিত্রতা বেড়ে যাওয়ার কারণে, আত্মচেতনা বিকশিত হওয়ার কারণে, আত্মশুদ্ধিতা লাভ করার কারণে আপনি ধার্মিক চেতনায় উদ্বৃত্ত হওয়া এবং যার কারণে ধার্মিক আলাপ আলোচনাও আপনি কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যাবে। এবং এই ক্ষেত্রেই আপনি দেখা যায় হাতে ভালো কিছু মূলধন টাকা পয়সাও আপনার সঞ্চয় আপনি করে ফেলতে পারবেন, নতুন বিশেষ সম্পত্তি ক্রয় করা এবং মেয়েকে আপনি ভালো পাত্রস্থ করা এবং সুপাত্রস্থ দীর্ঘদিন পর পুত্র সন্তানের আগমন আপনার ঘরকে আনন্দে পুলকিত করে তোলা, এটাও কিন্তু আপনার এই সময়ই করে। শুধু তাই নয়, সিংহ রাশি যেখানেই হাত দেবে সেখানেই তার জয় জয় জয়কার তার অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে। কারণ সিংহরাশি সহ আরও কয়েকটা রাশি তার কিন্তু সর্বক্ষেত্রেই জয় জয়কার উন্নতির দিকে সে ধাবিত হয় এবং এটা কিন্তু আপনার সৃষ্টি হয়েছে 15ই জুনের পরই কিন্তু সে হাওয়াটা তার পড়ে গেছে এবং রবি এবং বুধ একত্র হলে তাকে কিন্তু বুধাদিত্য যোগ বলে, এই জুটির কারণে তার ধন সম্পদ বৈবত রাজনৈতিক সফলতা উন্নতি শিক্ষা দীক্ষা এবং সামাজিক একটা সম্মান বৃদ্ধি রাজতুল্য ক্ষমতার অধিকারী এই সময় কিন্তু সে হয়। এবং শুধু তাই নয়, সে মানে সিংহ রাশিতে সিংহ চেয়ারে বসে 12টা রাশিকে সুশাসন করতে পারবে এবং 3টা রাশি দিকে সে সুপ্রত্যয়ের কারণে তারাও কিন্তু একটা তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উপরে এবং উত্তরের দিকে ধাবিত হবে। কারণ এই সময় লক্ষ্মীনারায়ণের একটা পরিপূর্ণ এবং দৈব একটা নেট তার উপর পরিপূর্ণতা পড়ার কারণে আপনার সিংহ রাশির জাতকদের জন্য আপনার একটা চমৎকার রমরমা অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবে। কারণ এই বছরই মিথুন রাশিতে জুটি বাঁধছে রবি এবং বুধ এবং এই যে 14ই জুনের পরেই কিন্তু সে বুধ কিন্তু যেমন আপনার ঢুকেছে, তেমনি 15ই জুন কিন্তু ঢুকেছে আপনার শুক্র, তেমনি সূর্য রবি ঢুকেছে এবং এই যে রবি এবং বুধ জুটি হয়ে বুধাদিত্য যোগে আপনার সৃষ্টি করেছে, যার প্রভাবে আপনার বুদ্ধি জ্ঞান বুদ্ধি প্রভাব বৈভব পিতা সরকারি চাকরির উন্নতি, চাকরিতে আপনার মানে আপনার উন্নতি এবং মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়া, এটা আপনার পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।